সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি মহব্বতের না, নেইমার মহব্বতের না। হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। জিজ্ঞাবেন পয়সা দুনিয়া দেহনের কোনো সময় দেখতে পারছি না, অফলাইনে শুধু অনলাইনে দেখছি। একটা সেলফি তো তুলুন দূরের কথা, আপনাদের আমার দ্বারে হয় তুই যে বেশি মহব্বত করতি আজকে তোর সাথে। যুবকরা যৌবন খালে আর্জেন্টিনা, যৌবন খালে ব্রাজিল, যৌবন খালে যত ইহুদি খ্রিস্টানের সাপোর্টার নিয়া এরপরে খারাপ কতটা জাহান্নাম অলরেডি গেছে গা। ওই আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়া হ্যাঁ কারেন্টে লাগিয়ে মরে যাগা। তোর মরণ আর কুত্তার মরণের মধ্যে কোনো ব্যবধান আছে? ওই বেটা কুত্তায় মরলে তো জাহান্নামে যা, আরেক দেশের পতাকা লাগিয়ে হ্যাঁ মরে যাগা। ব্রাহ্মণ এই যে আপনার বৈরব, ব্রাজিল আর আর্জেন্টিনা গুতাগুতি করতে করতে ট্রেন বন্ধ করে দিছে, বিদেশি যাত্রী যাইতে পারছে না, ফ্লাইট বন্ধ। এরা কেন? পতাকা ব্রাজিল আর আর্জেন্টিনার। চিন্তা করেন কি পরিমাণ শয়তান এরা লড়ায়। নিজের খাইয়া তুই আরেক দেশের পতাকা লিয়ে দৌড়, এরপরে খাইতো না। আমরা গ্রাম্য ভাষা খাইতো না ফকিরনি, হ্যাঁ ওই 200 ফুট 300 ফুটের পতাকা বানায়, গড়ের পুরা রং করে লাই আর্জেন্টিনার। যে কোন চায় না আপনারা আমার কোন, এরা কি কোনো মুসলমানের দেশ? এরা আপনি আমার এই টাকা দিয়ে আমার মুসলমান আমাদের রক্ত চুষতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। যাই না রাখেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি মহব্বতের না, নেইমার মহব্বতের না। হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। জিজ্ঞাবেন পয়সা দুনিয়া দেহনের কোনো সময় দেখতে পারছি না, অফলাইনে শুধু অনলাইনে দেখছি। একটা সেলফি তো তুলুন দূরের কথা, আপনাদের আমার দ্বারে হয় তুই যে বেশি মহব্বত করতি আজকে তোর সাথে দিব হারা করাইয়া। এর যেই গতি তোরও সেই গতি, কারণ যারা যে অনুসরণ করে তার সাথে তো যাবে। ওমা হ্যাঁ বেড়ারে দিকে হ্যাঁ বেড়া কেন চুল ছাড়ে, হেও ছাড়ে, আস্তা মাথার চুল নাই কেন কদ্দুর, হেও সব কামাই কেন রাখে। এর মনে মনে কত খুশি, কিন্তু এর দেখলেই মানছে বুঝে যে এটা ফোরটানটি, ঠিক না বেটি? মাথার এই কাটিং দেখলে মানছে এমনি কয়ালা যে এটা ফোরটানটি, হিরুঞ্চি নাহলে ইয়াবাকুর, দেখলে বোঝা যায়। রাসূলের সুন্নত নাই, রাসূলের অনুসরণ করে না, নাম দিছে আশেকে রাসূল, রাসূলের ইতাআত নাই, নেইমারের ইতাআত করে, এরপরে আপনার মেসির ইতাআত করে, এরার অনুসরণ করে। কষ্ট লাগতেছে ব্রাজিলের সাপোর্টার, এরে আর্জেন্টিনার সাপোর্টার। আমার দায়িত্ব তোমাদেরকে বইলা দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। আমি যদি এটা না পৌঁছায় দেয়, আমার এই না পৌঁছানোর কারণে আমারও সাইজ করা হবে। মানলে মানো না মানে নাই। আবার নিয়ে আর্জেন্টিনার লোক গিয়ে রাস্তা গিয়ে ব্যারিকেড দেবে, জোর আপনার বক্তব্য আমরা সন্তুষ্ট হইলাম না, আমরা আন্দোলন করছি, রাস্তা আপনার গাড়ি আটকাই দিলাম। বুঝতে পারে এমন মহব্বত বক্তার থেকে বেশি আর্জেন্টিনার মহব্বত। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন কই না দিই। কারণ আমার মূল কথা হইল আকাম কুকাম কইরা শেষ বয়সে তৌবা করলে কি খবর লইব? তো তৌবা শব্দের অর্থই তো ফিরে আসা। কখন ফিরে আসবেন গুনার থেকে? যৌবনকালে। কথা হয় না? আমার যুবক বায়ানক নিনুয়া নামক শহরের মানুষগুলা কিন্তু কান্না শুরু করছে। কানতে 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 একটা পর্যায়ে আল্লাহ জিবরাইল নে ডাক দিয়া কয়, জিবরাইল নে ওই দেখ গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন সবাইরে মাফ করে দিছি, তাদের ঈমান গ্রহণ করছি। এই জমিনে আর একটা নাফরমানও নাই। আমি নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব পাঠাইতে পারি না। ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আল্লামা মুফতি লুৎফুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, হজরত মৌলানা আব্দুল মমিন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা মুফতি সিবগাতুল্লাহ নূর হাফিজাহুল্লাহ, ওয়াজ করেছেন হজরত মৌলানা মুফতি মাজহারুল হক কাসিমি সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার সামনে তরুণ নৌজওয়ান যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যে রব্বি কারীম মুসলমানের এক ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে দুনিয়ার সমস্ত ঝামেলাত থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে
বরকতি এক মজলিস উলামায়ে কেরামদের সহবতে সুস্থতার সাথে অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে মহব্বত করে আসার এবং বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, বৃষ্টি বাদলের দিনেও আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় আপনারা বসছেন। মাস্টার কমান, আরামের বিছানা ছেড়ে কাদা মাটির মধ্যে আপনারা উপস্থিত হয়েছেন। কোরআনের মহব্বতে, উলামায়ে কেরামদের মহব্বতে আসছেন, বসছেন, খুশি না বেজার? যতক্ষণ প্যান্ডেলের ভিতরে থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হবে, এটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি। রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় যারা নষ্ট করছি, বিনয়ের সাথে বলছি প্যান্ডেলে চলে আসি। রাস্তাঘাটে অনর্থক সময় নষ্ট না করি। ঘর থেকে বাহির হইছেন ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্যে, সময়টা যদি রাস্তাতেই কাটায়া দেন তাহলে আপনার মতো হতবাগা এই এলাকাতে আরেকজন নেই। দুর্ভাগ্য আপনার, কপাল পোড়া আপনি, যে প্রতিদিন যে আড্ডায় লিপ্ত আপনি থাকেন, আজকেও সেই আড্ডাতেই আপনি বসা। মাস্টার কমান নয়ের যাতে না দেয়। প্রতিদিন আমরা আড্ডা গল্প এগুলা তো আমরা করি, তা আজকের দিনটাও যদি একইভাবে আমাদের অতিবাহিত হয় তাহলে দুর্ভাগ্য না? এই যে তারুণ্যের বাতিঘর, ইয়ং জেনারেশন, অল্প বয়সের কিছু ছেলেরা এই আয়োজনটা করছে, অধিকাংশ প্রবাসী যুবকরা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজন আপনাদেরকে উপহার দিছে। তারা চাইলে গান বাজনার আয়োজনও করতে পারত, বাধা দেওয়ার সুযোগ নাই। যেহেতু যুবকরা করবে, বাধা কিভাবে দিবেন? ওয়াজ মাহফিল না করে যদি নর্তকী আনত, মানুষের 10 ডাবল বেশি হইত। কারণ গুনাহ যেখানে প্রতিযোগিতা সেখানে। মানুষ এখন গুনাহের প্রতিযোগিতায় বেশি অংশগ্রহণ করে, নেকির প্রতিযোগিতায় মানুষ খুব কম। তখন দেখতেন মানুষকে ডাইকে আনার দরকার নেই, আগের দিন বইলা দিত চেয়ারটা যেন আমার সামনে থাকে, ঠিক না? কিন্তু ওয়াজ মাহফিলে এরারে খুব দাওয়াত টাওয়াত দিয়েও আনা যায় না, কারণ নেকির প্রতিযোগিতায় মানুষ কম, গুনাহের প্রতিযোগিতায় মানুষ বেশি। তবে একটা কথা আমি প্রত্যেক মাহফিলে বলে থাকি, আল্লাহ যাদেরকে ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার সুযোগ করে দেয়। আমার কথা বুঝুননি? আল্লাহ আপনারা ভালোবাসে বিদায় এখানে বসেছে। যদি ভালো না বাসতো তাহলে রাস্তায় হাঁটাহাঁটি করতেন, রাস্তায় দাঁড়ায় গল্প করতেন, আড্ডা মারতেন। ভালোবাসে বিদায় শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ আপনারা হেফাজত করছে, ঠিক না? ঠিক। অসংখ্য মানুষ এখনো শয়তানের চক্রান্তে বইরা রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, ঠিক না? ঠিক। এরার গাড় থেকে এখনো শয়তান গেছে না, কিন্তু আল্লাহ আপনারা এই শয়তান থেকে হেফাজত করছে। তবে আপনাদের উচিত নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কদর করা। এই জন্য মাঝে মধ্যে একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলতে পারবেন তো? আপনারা সকলে সুস্থ আছেন না? আমার থেকে সকলে শরীরে শক্তিও বেশি আছে। আমারে ফাল্লাত মাপলে 60 কেজি হই না, খুব দুর্বল। আর ইদানিং আরও অসুস্থ হইয়া শরীর একেবারে দুর্বল হয়ে গেছে। তো আপনারা সুস্থ আছেন, এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আল্লাহ আমরা